নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। নভেম্বর মাস স্টমাক ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। অলরেডি আমি স্টমাক ক্যান্সার নিয়ে স্ক্রিনিং এবং তার সাইন সিমটম নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হলো 2024 বা এই সময় দাঁড়িয়ে স্টমাক ক্যান্সারের ট্রিটমেন্টের দিক থেকে আমরা কী চেঞ্জ যেটা অলরেডি হয়ে আসছে তার মধ্যে কীরকম চেঞ্জ হচ্ছে বা কী ধরনের ট্রিটমেন্ট আমরা এখন এক্সপেক্ট করি বা আপনারা এক্সপেক্ট করতে পারেন যে কোথায় ট্রিটমেন্টটা কীরকম জায়গায় আসছে, ইন্ডিভিজুয়ালাইজেশন বা প্রিসিশন অনকোলজি জিনিসটা কী, বা যেভাবে আর কি সার্জিক্যাল আমাদের যে টেকনোলজিক্যাল কী চেঞ্জ হয়েছে, তো সেটা নিয়ে আমরা একটা ব্রিফে আলোচনা করতে চাই। যে স্টমাক ক্যান্সারের মূলত একটা মেন ট্রিটমেন্ট কিন্তু সার্জারি, যেখানে স্টমাক ক্যান্সার যদি ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার হয় সেই জায়গাটা ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি বা সাবটোটাল, মানে পুরো স্টমাকের হয়তো পার্শিয়াল, যেটা আমরা বলছি পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করলাম বা পার্শিয়াল পার্ট অফ দ্য স্টমাক বাদ দেওয়া হলো এবং তারপরে একটা কন্টিনিউটি বা ওই স্টমাকের সঙ্গে ইন্টেস্টিনের একটা পার্ট জুড়ে দেওয়া হলো, যেটাকে গ্যাস্ট্রোজেজুনোস্টমি বা এরকম নাম দেওয়া হচ্ছে। বা যদি এক্ষেত্রে দেখা যায় যে স্টমাকের ওপরের দিকে যদি কার্ডিয়া, বডি এরকম জায়গায় কোনো ক্যান্সার হয়, যেক্ষেত্রে আমাদের হয়তো হতে পারে যে টোটাল গ্যাস্ট্রেক্টমি করতে হলো, যে পুরো স্টমাকটাই আমাদের বাদ দিতে হলো এবং সেই স্টমাকের জায়গাটা আমাদের জেজুনাম দিয়ে ওটাকে ইসোফেগাসের সঙ্গে জুড়ে দেওয়া হলো, মানে ওই জায়গাটা যাতে আমরা কন্টিনিউটি মেনটেন করার জন্য। তো টোটাল গ্যাস্ট্রেক্টমি বা পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি এটা একটা মোটামুটিভাবে এটাকে আমরা দুরকম একটা গ্রসলি অপারেশনের দিক থেকে ভাগ করতে পারি। ডেফিনেটলি ওপেন সার্জারি আগে থেকেও ছিল, এখনও রয়েছে, এবং মিনিমাল ইনভেসিভ সার্জারি এখন একটা খুব ভালোভাবে এগিয়ে আসছে, যেখানে ল্যাপারোস্কোপিক সার্জারি বা অনেক জায়গায় যেখানে অ্যাভেলেবেল রয়েছে রোবোটিক সার্জারি। এগুলোর হ্যাঁ অবশ্যই সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, বাট এখানে টেকনোলজিক্যাল অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে, যেগুলো ক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো রোবোটিক খরচ সাপেক্ষ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাভেলেবিলিটি পাওয়া যায় না, তো এগুলো রয়েছে। বাট ডেফিনেটলি যত দিন যাবে এই খরচ বা অন্যান্য যে ফ্যাক্টরগুলো হচ্ছে ডেফিনেটলি কমতে থাকবে এবং অ্যাভেলেবিলিটি বাড়তে থাকবে। তো এই আধুনিকীকরণগুলো এসছে। আমরা যখন অপারেশন করি তখন আমাদের কাছে এখন লিগাসিওর বা হারমোনিক স্ক্যালপেল যে এই ধরনের যে গ্যাজেটগুলো ইউজ করা হয়, যাতে আমাদের রক্তপাত কম হয় এবং আমাদের নোডাল ক্লিয়ারেন্স, মানে আমাদের অপারেশন করার সময় টিউমারের সাথে সাথে কিছু গ্ল্যান্ড আমাদের বার করতে হয়, যে গ্ল্যান্ডের বায়োপসির পরে দেখা যায় যে ওর মধ্যে গ্ল্যান্ডের মধ্যে ক্যান্সার ছড়িয়েছে না ছড়ায়নি, তার উপর ডিপেন্ড করে এক্স্যাক্ট স্টেজিং কী, তার পরবর্তী ট্রিটমেন্ট কী চেঞ্জ হবে বা কেমোথেরাপি কী লাগছে না লাগছে সেগুলোর উপর ডিপেন্ড করে। তো ওভারঅল একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ওভারঅল আমাদের গ্যাজেট ইউজ, যেখান থেকে আমরা ব্লিডিংয়ের টেন্ডেন্সি কমিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো যখন আসছে তো অবভিয়াসলি পেশেন্টদের রিকভারি এবং তাদের পোস্ট অপ রিকভারির পরিমাণ কিন্তু বাড়তে থাকছে। একই রকমভাবে আমাদের কিছু চেঞ্জ হয়েছে ট্রিটমেন্টের দিক থেকে, যে যেমন শুধু সার্জারি নয়, অনেক ক্ষেত্রে যদি দেখা যায় যে একটু লোকালি অ্যাডভান্স কেস যেগুলো মেনলি আমরা পেয়ে থাকি, পেশেন্টের ইনিশিয়ালি কোনো গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশন, যেটা আমি আগের ভিডিওতে বলার চেষ্টা করি, যদি ডিস্টাল পার্ট অফ দ্য স্টমাকে কোনো ক্যান্সার থাকে যার জন্য খাবার খেলেই পেশেন্টের বমি হয়ে যাচ্ছে, সেরকম যদি খুব না হয়, তো সেসব ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যেটা করা যায় যে ইনিশিয়ালি আমরা হয়তো আগে 3টে বা 4টে সাইকেল অফ কেমোথেরাপি দেওয়া হলো, টিউমারটা শ্রিঙ্ক হলো, তাতে যেটা সুবিধা হলো যে আমাদের টিউমারের এই যে ক্যান্সারের যে জন্য যে কেমোথেরাপি দেওয়া হলো তার কেমো রেসপন্সিভনেস কতটা আমরা বুঝতে পারছি। 2 নম্বর, টিউমারটা ছোটো হওয়ার জন্য আমাদের অপারেশনের অনেকটা সুবিধা হচ্ছে এবং সর্বোপরি তার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো সার্ভাইভালের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট পাওয়া যাচ্ছে। তো এটা হলো একটা হলো পেরি অপারেটিভ কেমোথেরাপি, মানে আগে 3টে বা 4টে সাইকেল অফ কেমোথেরাপি দেওয়া হলো, অপারেশন করা হলো, আবার 3টে বা 4টে সাইকেল যে রেজিমেন্ট সিলেক্ট করা হচ্ছে সেই হিসাবে তখন পরবর্তী কেমোথেরাপি দেওয়া হলো। এখন টার্গেটেড থেরাপি এগিয়ে আসছে, যেমন বায়োপসির পরে কিছু কিছু যে ক্যান্সারে আমরা প্রায় 20% ক্যান্সার বা 15% ক্যান্সারের ক্ষেত্রে HER2 বলে যে রিসেপ্টর সেটা পজিটিভ পাওয়া যেতে পারে। তো মেটাস্ট্যাটিক সেটিংয়ে যেখানে অলরেডি ক্যান্সারটা ছড়িয়ে গিয়েছে সেসব ক্ষেত্রে কিন্তু এই HER2 রেগেছে যে ট্রাস্টুজিমাব এই ধরনের যে ওষুধগুলো আছে সেগুলো কেমোথেরাপির সঙ্গে দেওয়ার জায়গায় আসছে। কেমোথেরাপির সাথে সাথে মেটাস্ট্যাটিক যেটা অলরেডি ছড়িয়ে গেছে এরকম স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আপকামিং ইমিউনোথেরাপির কিন্তু একটা ভালো রকম রোল আসছে, যেখানে ইমিউনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। ইমিউনোথেরাপি কি অলরেডি এটা নিয়ে আমি আমার চ্যানেলে আগেও ভিডিও করেছি, যে ইমিউনোথেরাপি মানে হচ্ছে কিছু ওষুধ দিয়ে বডির ইমিউনিটিটাকে ক্যান্সারের এগেনস্টে আবার দৃঢ় করা বা তৈরি করা, তো এটাই হলো ইমিউনোথেরাপি। তো এরকম কিছু ডেফিনেটলি ড্রাগ যেগুলো এখন ইউজ করা হচ্ছে, তা অবশ্যই সেগুলো সবার জন্য নয়, তাদের কিছু টেস্ট রয়েছে, সেগুলো সেই টেস্টের পরেই তখন ঠিক করা হয় যে এদের ক্ষেত্রে ইমিউনোথেরাপি কাজ করবে, কার ক্ষেত্রে ইমিউনোথেরাপিটা কাজ করতে পারে। তো এই ধরনের অনেক রকম চেঞ্জেস কিন্তু এখন আজকে 2024-এ দাঁড়িয়ে কিন্তু স্টমাক ক্যান্সারের একটা
অনেকটাই কিন্তু ট্রিটমেন্ট বিগত 20 বছর বা 25 বছর আগে যেরকম ছিল তার থেকে অনেকটা চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জগুলো থেকে কিন্তু আমরা আশা রাখছি যে এই যে ইন্ডিভিজুয়ালাইজেশন বা প্রিসিশন অনকোলজি হচ্ছে তাতে কিন্তু ট্রিটমেন্ট এবং পেশেন্ট সেইগুলো থেকে কিন্তু কিওর হতে পারে, বা যদি মেটাস্টেটিক সেটিং হয় তাহলে কিন্তু এই ক্যান্সারটা নিয়েও পেশেন্ট কিন্তু অনেকদিন ভালো থাকার মতো জায়গায় পৌঁছতে পারছে। সুতরাং অ্যাওয়ার হন, অবগত হন কোথায় ট্রিটমেন্ট হচ্ছে বা কী ট্রিটমেন্ট হচ্ছে, কোথায় ডায়াগনোসিস হচ্ছে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এবং ভয় না পেয়ে এগিয়ে এসে ক্যান্সারের ট্রিটমেন্ট এগুলো কিন্তু করতে হবে। কারণ ক্যান্সার যেরকমভাবে আমাদের লাইফস্টাইল হোক, পলিউশন হোক, যে কোনো কারণে হোক যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই থেকে ভয়ের থেকে বেরিয়ে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। তো আপনি যদি এইরকম ভিডিওগুলোকে মনে করেন যে আপনারা কিছু ইনফরমেশান পাচ্ছেন, অ্যাওয়ার হচ্ছেন, ডেফিনেটলি এটা লাইক করুন বা শেয়ার করুন বা চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর এরকম ভিডিওগুলো আমি আমার চ্যানেলে করতে থাকি যাতে ক্যান্সার রিলেটেড অ্যাওয়ারনেস জেনারেট করতে পারি, ক্যান্সারকে ভয় না পেয়ে আপনারা এগিয়ে আসতে পারেন। এবং ডেফিনেটলি আপনাদের কোনো কোশ্চেন আমাদের চ্যানেলে লিখে জানান, আমি তার উত্তর বা সেটা নিয়ে পরবর্তী কোনো ভিডিও করার চেষ্টা করব। নমস্কার।